দোষ শুধরানোর জায়গা মাহফিল না, আলেমের ভেতরকার ছোট মোটো বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না। আমাদের মুরব্বী নাই, আমাদের অভিভাবক নাই, আমরা অভিভাবক শূন্য এখনো হই নাই। আলহামদুলিল্লাহ, তুমি সব মুরব্বী ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান। এখন উম্মত যাবে কার কাছে? সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কার কাছে? উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত, মানুষের সামনে আলেমের সমালোচনা করা। আমি এই ময়দানে কাউকে তেলাইয়া তেলাইয়া কথা বলার জন্য নামি নেই। আমার আকাবির আসলাফ আক্রান্ত হবে, আমার শ্রোতা নষ্ট হবে, আমার সমর্থক নষ্ট হবে, আমার ভক্তবৃন্দ নষ্ট হবে, ফেসবুকে কেউ আমার গালাগালি করবে, এই জন্য আমি তেলায় তেলায় কথা বলবো। আর সমাজে ওলামাদের সব তুষ্টাই নাই না মানুষের সামনে প্রকাশ করব, ওই শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পাই নাই। আমাদের আকাবির আসলাফকে ঢেকে রাখাই আমাদের কাজ। বলে নিজেদের গুলা গোপন করেন, গোপন না। উম্মতের সামনে আলেমকে উলঙ্গ করলে উম্মত যাবে কার কাছে? তুমি সব মুরব্বী ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান। এখন উম্মত যাবে কার কাছে? সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কার কাছে? উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত, মানুষের সামনে আলেমের সমালোচনা করা। দোষ আছে, আমরা ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আমরা সাধু না, আমাদের দোষ আছে, কিন্তু দোষ শুধরানোর জন্য জায়গাও আছে। আলেমের দোষ শুধরানোর জায়গা মাহফিল না, আলেমের ভেতরকার ছোট মোটো বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না। আমাদের মুরব্বী নাই, আমাদের অভিভাবক নাই, আমরা অভিভাবক শূন্য এখনো হই নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে শুধরানোর জন্য জায়গা আছে। কিছু বিষয় এমন ভাবে আমরা বলছি যেন গোটা সমাজে এই সমস্যাগুলা, অথচ ওই সমস্যা আমি মাঝে মধ্যে আমাদের সাথে যারা আসে ওদের সাথে বসে বসে আলাপ করি। এই যে সমস্যার আলোচনা হচ্ছে, কড়াই গইনা শেষ করা যাবে না, আঙ্গুলই শেষ হবে। একজন, দুইজন, তিনজন, 4 জন, আঙ্গুল শেষ হয় না। অথচ এমন ভাবে প্রত্যেক মাহফিলে আলোচনা হচ্ছে যেন গোটা সমাজের সমস্যা এটা। তো মানুষ কি মনে করতেছে? কিভাবে বললে বুঝবো না? এটা আবার নতুন আরেক ফেতনা হয়ে যায় এই কথা। আল্লাহ আমারে মাফ করুন। কিছুদিন আগ পর্যন্ত একটা আওয়াজ উঠাইতে চাইছিল ওরা, সেটা হচ্ছে অর্থ সহ কোরআন না পড়লে সওয়াব হয় না, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। শুনেন নাই আপনারা? কোরআনের সওয়াব পাইতে হলে অর্থ শিখতে হবে। এটা উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর একটা গভীর চক্রান্ত। আপনারা সাধারণ মানুষ মনে করবেন এটা তো কোরআনের সাথে আরো যুক্ত করার কথা। যে মানুষ এই কথা বলবে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না, ও কোরআন চিনি না। ও কোরআনকে আর 10টা বইয়ের মতো মনে করেছে, ও কোরআনকে অন্য আসমানি কিতাবের মতো মনে করেছে। কোরআন অন্য আসমানি কিতাব থেকে আলাদা, কোরআনের বৈশিষ্ট্য আছে আলাদা। কোরআনের শব্দ অন্য আসমানি কিতাবের মতো না, বুঝেন এটা। কোরআনের শব্দগুলো আল্লাহর নিজস্ব শব্দ। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেছেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু। কোরআন দ্বারা বরকত হাসিল করো, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর ভেতর থেকে বের হওয়া। অন্য আসমানি কিতাবের শব্দ আল্লাহর না, বক্তব্য আল্লাহর। শব্দগুলো নবীদের, এই জন্য ওই শব্দের মধ্যে কোনো বরকত নাই। কোরআনের শব্দ আল্লাহর, এই জন্য শব্দের মধ্যে অর্থের মধ্যে যেমন বরকত, শব্দের মধ্যেও বরকত। এই আমাদের হাফেজরা কোরআনের শব্দ সংরক্ষণ করছে, আমাদের আলেমরা কোরআনের অর্থ সংরক্ষণ করছে। যারা বলে আলেমের দরকার নাই, ওরাও ভুল পথে আছে। যারা বলে এই কষ্ট করে হেফজের দরকার নাই, ওরাও ভুল পথে আছে। কেউই কোরআন চেনে নাই। কোরআন অন্য আর 10টা কিতাবের মতো না। কোরআনের শব্দগুলো সংরক্ষণ আল্লাহ করেছেন কার মাধ্যমে? হাফেজের মাধ্যমে। একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে মাঝখানে শোনায়, সূক্ষ্ম কথা, এগুলা এই মজলিসে বললেও আমার ইতস্ত লাগে, সবাই বুঝে কি বুঝে না। তাওরাত কার কিতাব? কথা কর, তাওরাত কে নাজিল করছে? কে পাঠাইছেন? আরে বলেন না, ডরায়েন না। ইনজিল কে পাঠাইছেন? জাবুর কে পাঠাইছেন? কোরআন কে পাঠাইছেন? 4 কিতাবই কে আল্লাহ পাঠাইছেন? কথা বলেন। তাওরাত সংরক্ষিত আছে না বিকৃত হয়ে গেছে? ইনজিল, জাবুর, এখন আপনার মনে কি প্রশ্ন জাগে না এটা কইলেনার হয়ে গেল?
এটা ওরা প্রশ্ন করে, খ্রিস্টানরা, মিশনারিরা, যে ইনজিলও আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব, তো ইনজিল কেন বিকৃত হয়ে গেল, কোরআন কেন হইল না? আপনি হয়তো বলবেন কোরআন বিকৃত হবে না, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করছি, কোরআন আমি সংরক্ষণ করব। আপনি হয়তো এই জবাব দিবেন। তখন ওরা আবার প্রশ্ন করবে, তো শুধু কোরআনের জিম্মাদারি কেন নিল? এটা কি আল্লাহর না? ওটা কি আরেক আল্লাহ পাঠাইছে? এই প্রশ্ন করবে কি করবে না? হ্যাঁ, জবাব কি? কারণ অন্য আসমানি কিতাবের যে ধর্ম যারা পালন করবে, ওই ধর্ম স্থায়ী না, এটা নির্দিষ্ট টাইমের জন্য ধর্ম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র বিশ্ব নবী। একমাত্র বিশ্ব নবীর মানে কি? সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট টাইমের জন্য। আমার নবীকে কোনো নির্দিষ্ট টাইমের জন্য পাঠান নাই। সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট অঞ্চলের জন্য। আমার নবীকে নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠান নাই। সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। যেমন হযরত ঈসা বলেছেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আমাদের নবী বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট অঞ্চলের জন্য, নির্দিষ্ট এরিয়ার জন্য। আমার নবী একমাত্র বিশ্ব নবী, যার টাইম ঠিক নাই, নির্দিষ্ট নাই। তিনি খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত নবী, যার অঞ্চল নির্দিষ্ট নাই, যার সম্প্রদায় নির্দিষ্ট নাই। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতি আছে সবার নবী আমার নবী একমাত্র বিশ্ব নবী। এই জন্যে যেহেতু ইসলাম চিরস্থায়ী ধর্ম, এই জন্য ইসলামের কিতাবকে আল্লাহ চিরকাল রাখার ব্যবস্থা করেছেন। অন্য ধর্ম চিরকালের ধর্ম না, এই জন্য অন্য কিতাবকে চিরকাল রাখার ব্যবস্থাও আল্লাহ রাখেন নাই। বুঝছেন কথা? এখন বুঝেন হুজুর, অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হয় না, এই ফতুয়া দিলে কোরআন থেকে দূরে সরানো কেমনে হয় বুঝি না। বুঝবেন কেমনে? এই জন্যই তো আলেমের কাছে যাওয়া লাগবে, সব নিজে নিজে বুঝতে চান। আগে আপনারা বলেন তো, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? হয়। আগে এটা বিশ্বাসটা পুরা পোক্তা করেন, হয় না? হয় না? হয়। ওলামাদের কাছে দলিলের অভাব নাই। আপনি দলিলের পেছনে ছুটেন না, আলেমের কাছে আসেন। দলিল ছাড়া আলেম কেন কথা বলবে? আমি ছোট্ট একটা দলিল দেই আপনাদের বুঝার জন্য। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। অক্ষর একটা, নেকি কয়টা? সবাই বলেন, অক্ষর একটা, নেকি কয়টা? আবার বলেন, অক্ষর একটা, নেকি কয়টা? এই হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার হাদিসের ব্যাখ্যা আপনারা দিবেন। বলেন, আলিফ পড়লে কয় নেকি? লাম পড়লে? মিম পড়লে? আমি একসাথে বলি, আলিফ লাম মিম। কয় নেকি? জোরে জোরে কয় নেকি? ও আলিফ লাম মিম পড়লে 30টি কি হয়? এই হাদিস থেকে বুঝছেন আপনারা? এখন ওদেরকে জিজ্ঞেস করেন, যারা বলে অর্থ না বুঝলে সওয়াব হয় না, ওদেরকে বলেন, ও ভাই, হাদিস থেকে তো বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তাহলে অর্থ ছাড়া যদি পড়লে সওয়াব না হয়, নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাহলে সওয়াবে হতো। কথা কর না? ওদেরকে জিজ্ঞেস করেন অর্থ না কম, ও কি অর্থ বলবে? ওর বাপ দাদা 14 গোষ্ঠীও তো অর্থ বলতে পারবে না। কেন? কারণ দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুফাসসিররা এই জায়গায় এসে আত্মসমর্পণ করে কি বলেছেন? তাফসীর কিতাব খুলে দেখেন, তারা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আমরা জানি না, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এখন প্রশ্ন, হুজুর, এই ফতোয়া বাজারজাত করলে মানুষকে কোরআন থেকে দূরে সরানো কেমনে হয়? বুঝলাম না তো। হ্যাঁ বুঝেন, বুঝাইতেই তো আসছে। আমি একটা প্রশ্ন করব, যারা আলেম না তারা হাত উঠায়েন না। এখানে সূরা কাউসার কে কে জানেন? হাত উঠান তো। আলেম না যে সে উঠাবে, শুধু আলেমরা উঠায়েন না। ইন্না আতাইনা কাল কাউসার জানেন এমন কারা কারা আছেন? হ্যাঁ, যারা জানেন হাত উঠান।
আলেমরা না, মাদ্রাসাওয়ালারা না, যে মাদ্রাসায় পড়েন নাই এমন হাত ওঠান। অনেক হাত, মাশাআল্লাহ, হাত নামান। 200-400 তো হইব না, ধরে নিলাম 200, যেখানে আলেম না কিন্তু সূরা কাউসার জানে। আচ্ছা, সূরা কাউসারের মধ্যে একটা শব্দ আছে আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আবতারের অর্থ এই, এখানে যারা আলেম না এর মধ্যে একজনে বলেন, কে জানেন? একজন পাওয়া গেছে। আর কয়জন পাওয়া গেছে? এই তোমরা দেখো না, আমি তো সৌদি না দূরে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। বলেন, সর্বপ্রথম হাত উঠাইছেন, বলেন আবতারের কি অর্থ? এটা ভাব অর্থ, শাব্দিক অর্থ কর। সাবাস, আমার মাশাআল্লাহ। তাহলে আমরা 200 লোকের মধ্যে কয়জন পাইলাম? 6 জন। তো 6 জন হইলে 200 লোকের মধ্যে 6 জন হইলে কত পার্সেন্ট হইল? 3%। 200-র মধ্যে 6 জন হইলে কত পার্সেন্ট? তার মানে কি পাইলাম? যে দেশের যারা কোরআন পারে, এই কোরআন পারাদের মধ্যে 6% না 3% পাইলাম যারা কিছু অর্থ জানে, তাই না? তাইলে সারা দেশের মধ্যে যদি জরিপ চালান, কয়জন কোরআন পড়তে পারবে জানা আছে আপনাদের? আহা, আফসোস লাগে এগুলো বললে, দায় আমাদের উপর আসে, আমি আর বলছি না। যারা কোরআন পড়তে পারে তাদের মধ্যে 3%, ধরলাম 5% মানুষ। কারণ এখানে যারা আসছে তারা তো দিনদার। অনেক মানুষ পাওয়া যাবে ছোটবেলায় কোরআন পড়ছে, এখন দিন মানে না, তারা মাহফিলে আসে নাই, তারাও সূরা কাউসার জানে। তাকে জিজ্ঞেস করলে সে আবতারের অর্থ জানবে না। তাইলে 5% মানুষ কোরআনের অর্থ জানে না কিন্তু পড়তে পারে। যদি এই ফতুয়া বাজারজাত করা যায় যে কোরআন অর্থ ছাড়া পড়লে সওয়াব হয় না, তাইলে 95% মানুষ চিন্তা করবে, তাইলে আর কষ্ট করে কোরআন পড়ে লাভ কি? অর্থ না জানলে যদি সওয়াব না হয়, তাইলে 95% মানুষ কোরআন তিলাওয়াত করা ছেড়ে। তাইলে এই 95% মানুষকে একটা ফতুয়া দিয়া কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত হচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? একটা উদাহরণ দিলাম, নেক্সট সূরাতে ধোঁকা। আরেকটা উদাহরণ দেই, সমসাময়িক উদাহরণ। দেখেন, বিক্ষিপ্তভাবে কোরআনের অনেক বিধান থেকে দূরে সরানোর চক্রান্ত শয়তান করছে, বিক্ষিপ্তভাবে।